হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার হোম কুক মৌসুমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি একদম সহজ ও ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানিয়েছি, কিন্তু কোনো হোটেলের বিরিয়ানির থেকে কোনো অংশে কম নয়, এত টেস্টি। যারা একদম বিরিয়ানি বানাতে পারে না তাদের জন্য। প্রথমে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর জন্য অল্প চিনি দিলে খুব ভালো, সহজেই পেঁয়াজ লাল আর মুচমুচে হবে। মাংসকে ম্যারিনেট করার জন্য নুন, অল্প হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, টক দই। আমি 1 কেজির জন্য 100 গ্রাম টক দই দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তা, একটু সাদা তেল, রসুন আর আদা বাটা দিয়ে কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখব। তারপরে তেল গরম হলে শুধু মাংসের টুকরোগুলোই তেলে ভেজে নেব, মশলা নয়। আমি পেঁয়াজ ভাজার তেলে করেছি, তাই তেলটা একটু কালো লাগছে। মাংসের টুকরোগুলো এপিট ওপিট করে ভেজে নিয়ে ম্যারিনেশনের মশলা দিয়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নিতে হবে। আর আগে থেকে 1 কেজি বাসমতি চাল কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, যেটা আমরা বিরিয়ানির রাইস হিসাবে ব্যবহার করব। আবার অন্যদিকে জল গরম করতে দিয়ে জলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা মানে শাহজিরে, শামরিচ, বড় এলাচ, ছোট এলাচ, স্টার অ্যানিস, জয়িত্রী, জায়ফল, তেল, নুন ও তেজপাতা দিয়ে জলকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। এবার চালগুলো 70% সিদ্ধ হয়ে এলে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আপনারা 2-3টে লেয়ার দিতে পারেন, আমি একটা লেয়ারই করেছি। প্রথমে মাংসগুলো দিয়ে তার উপরে ভাতগুলো ভালো করে দিয়ে দিতে হবে। তার উপরে নুন, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, ঘি, মিঠা আতর একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। তার উপরে ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিতে হবে। আপনারা এর মধ্যে খোয়া ক্ষীর, দুধ, কেশর, ধনেপাতা, পুদিনা পাতা দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। আমি একদম সহজ আর ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানিটা বানিয়েছি আমার বাচ্চাদের জন্য। এইভাবে তাওয়ার উপরে প্রথমে 7 থেকে 10 মিনিট হাই ফ্লেমে, তারপর 20 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে কিছু ভারী চাপা দিয়ে। আপনারা আটা দিয়েও ঢাকনাটা ঢাকা দিতে পারেন। এবার নামিয়ে নিলেই রেডি খাওয়ার জন্য।